জাল নথি নিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ। পাসপোর্ট তৈরি করে ভারতে থাকার পরিকল্পনা ছিল নওয়াজ ওরফে সৈয়দের। বাংলাদেশে জাল আধার কার্ড, রেশন কার্ড তৈরির অভিযোগ। জাল আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে সৈয়দ। কলকাতা পুরসভার পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করে সৈয়দ ওরফে নওয়াজ। কিভাবে ভুয়ো নাম নথিভুক্ত কলকাতা পুরসভায়, কত টাকার বিনিময়ে এই নাম নথিভুক্ত করা হয়েছে, কিভাবে চলে এই কাজ, কারা নাম নথিভুক্ত করে দিয়েছিল? আকবর খান কি ভাড়া থাকতেন? আপনারই বাড়ি এটা? না না, আমরা কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট জানতে চাইছি। উনি অ্যারেস্ট হয়ে গেছে অলরেডি উনি অ্যারেস্ট। আপনার সাথে একটু কথা বলবো? না না, এগুলোর জন্য না। আপনি কি আপনার বাড়িতেই ভাড়া থাকতো? কদিন আগে ভাড়া দিয়েছিলেন? টালিগঞ্জের প্রিন্স বখতিয়ার শাহ রোডে রয়েছি, যেখান থেকে গত রবিবার সৈয়দ আকবর খান, নাম বদলে সে সৈয়দ আকবর খান হয়েছিল এখানে। আফগান থেকে কাবুল হয়ে দিল্লি হয়ে তারপর সে ভারতে প্রবেশ করে এবং জাল পাসপোর্ট তৈরি করে সে এখানেই থাকতে শুরু করে দিয়েছিল গত 2019 সাল থেকে। আর এই হচ্ছে সেই বাড়ি, প্রিন্স বখতিয়ার শাহ রোডে, যে বাড়িতে একেবারে গ্রাউন্ড ফ্লোরেই থাকতো সৈয়দ আকবর খান এবং তার পরিবারের সদস্যরা। রবিবার এসপিওর হাতে গ্রেপ্তার হয় সৈয়দ আকবর খান। আর যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডটি সম্পূর্ণরূপে জাল। আধার কার্ড জাল করে সেই নথি সংগ্রহ করে ভুয়ো পাসপোর্ট তৈরি করার ছক কষেছিল এই সৈয়দ আকবর খান। এরকম ভুয়ো পাসপোর্ট তৈরি করছে একজন, তাও আবার কিনা আফগানিস্তান থেকে এসে, তা কিন্তু সত্যিই প্রশ্ন তুলছে একাধিক। জানা গিয়েছে, যেটা স্থানীয় সূত্রে খবর এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর, যে এলাকায় সুদের কারবারি হিসেবে পরিচিত ছিল এই সৈয়দ আকবর খান। আধার কার্ড থেকেই বিভিন্ন নথি নিয়েই সে কিন্তু ভুয়ো পাসপোর্ট তৈরি করার চেষ্টা করেছিল এবং তখনই সেই পাসপোর্ট চেকিং করতে গিয়ে সিকিউরিটি কন্ট্রোল গোয়েন্দাদের মনে সন্দেহ হয় এবং তারপরই তাকে ধরা হয় এবং একাধিক তথ্য এই মুহূর্তে সামনে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতিমধ্যেই 24 তারিখ পর্যন্ত, আগামী 24 তারিখ পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছে পুলিশ হেফাজতে থাকার এই সৈয়দ আকবর খানকে। আর এর পাশাপাশি জঙ্গি মনিরুল শেখের প্রতিবেশীকে তলব করলো বেঙ্গল এসটিএফ। রফিকুল ইসলামকে তলব এসটিএফ এর। 27 জানুয়ারি রফিকুলকে তলব এসটিএফ এর। রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ ছিল মনিরুলের, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। মনিরুলের মোবাইলে কল লিস্ট থেকে রফিকুলের খোঁজ। মনিরুলকে জেরায় বিস্ফোরক তথ্য। অসমে গিয়ে যুবকের মগজ দোলাই করত। জঙ্গি সংগঠনে যুক্ত করার ছক মনিরুলের। রফিকুল ইসলাম তিনি ঠিক কি বলছেন আমরা শুনি। 7 তারিখে দিয়ে ওই কথাটা জানি, তার বেশি জানি না। আপনাকে ডেকেছে? হ্যাঁ। কি কারণে? ওই মোবাইলের সিম নাকি মনিরুলের কাছে পেয়েছে, ওই যে ধরা পড়ে যায়। ও মিনারুল আমার ভাই পাঞ্জার কাটলো হইলার ভাই চিনি না, মানে আমি চাষি লোক, মেশিন খারাপ হলে ওই মোবাইলটা হয়তো ছিল, 5 বারও ফোন করতো, 2 বারও ফোন করতো, এরকম আসামে যায়নি। কিন্তু চাইছি আমি যেন মুক্তি পাই। আমি নির্দোষ, আমি দোষ করিনি, ঘাট করিনি, কিছু না। আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। আহারে। আর এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা ঠিক কি বলছে শুনবো। রফিকুল ইসলাম, পিতার নাম আরমান শেখ। তাকে পশ্চিমবঙ্গ এসটিএফ তার বাড়িতে এসেছিল। মিনারুলের সাথে যোগ বলতে গেলে শুনেন, মিনারুল তো মেশিন ছাড়তো। এবার এই ছেলেটা মিনারুল ওর পাড়ার লোক বলে, গ্রামের ছেলে বলে, ওর সাথে কোনো সময়তে ও তো নিজে মোটরসাইকেল চালানো জানে না, কোথাও হয়তো হরিয়া পায়ে ঘুরতে গিয়েছে বা কোথাও গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।